এবার তো দেবলীনাকে চর দিয়ে বাড়ি থেকে বের করে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকে নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। আমরা সবাই দেখতে পাই যে ঈশান আর দেবলীনা যখন বিয়েটা হয়েই যায়, মানে বিয়ে শুরু হয়ে গেছে এবং তাদের বিয়ের কার্যক্রম চলছে, আর তারপর তখন হঠাৎ করে পুরোহিত মশাই বলছে যে এবার তো মালা বদলের পালা, আপনারা মালা বদল করুন। আর তারপর ঈশান এবং দেবলীনা যখন মালা বদল হতে থাকে, ঠিক তখনই আমরা দেখতে পাই যে সেখানে চলে আসে আয়ুষ্মান। আর আয়ুষ এসেই তো সবাইকে বলে যে দাঁড়াও, এই বিয়েটা এখানেই থামাও। আর তারপর সে দৌড়ে এসে দেবলীনার হাত থেকে মালাটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং সেটিকে ছিঁড়ে ফেলে। আর তখন এগুলো দেখে তো ইন্দ্রাণী অনেক অবাক হয়ে যায়। ইন্দ্রাণী বলে যে এসব কি হচ্ছে আয়ুষ, তুমি এগুলো কি করছো? আর তখন আয়ুষ বলতে থাকে যে এ বিয়ে হবে না মা, এই দেবলীনা তো আমাদের এ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যই না। আর আমরা দেখতে পাই যে ঠিক তখনই সেখানে কুসুম এসে বলতে থাকে যে এখন এখানে সবকিছু ঠিক হবে। আর তারপর আমরা দেখতে পারবো যে আয়ুষ মূলত ইন্দ্রাণীকে বলে দেবে যে দেবলীনা কুসুমকে কিডন্যাপ করে মারতে চেয়েছিল। আর তখন এই কথা শুনে দেবলীনা বলবে যে হ্যাঁ তো কি হয়েছে, আমি কুসুমকেই তো মারতে চেয়েছি। আর তখন এই কথাটি শুনে তো ইন্দ্রাণী অনেক বেশি রেগে যাবে আর ঠাস করে দেবলীনার গালে দুটা চড় দেবে আর তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। বলবে যে ছল ছাতুরি করে আমাদের এই বাড়িতে জায়গা করতে এসেছিলে, যাও এখান থেকে, বেরিয়ে যাও এখনই, তোমার মতো মেয়ের আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। তো সুপ্রিয় দর্শক, আপনারা সবাই এক্সাইটেড তো এই পর্বটি দেখার জন্য, এবং কেমন লাগলো আপনাদের এই পর্বটি সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। যদি ভালো লেগে থাকে তাহলে এখন এই ভিডিওটা একটি লাইক দিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। এবার সুদেব এসে লাজুকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে গেল। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কোণে দেখা আলো ধারাবাহিকে নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পাই যে বনলতা তো সুদেবকে নানাভাবে কান পরা দিয়ে যায় যাতে সুদেব এসে লাজুকে এখান থেকে নিয়ে যায়, বাড়ি থেকে নিয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই যে সুদেব মনস্থির করে ফেলে যে সে লাজুকে বাড়ি থেকে নিয়ে আসবেই, যে যাই বলুক না কেন। আর তাই তো সুদেব চলে আসে কলকাতায় এবং তারপর সে অনুভবদের বাড়িতে চলে আসে আর সে দরজা ধাক্কাতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যে লাজু এসে সে দরজাটি খুলে দেয় আর দেখতে পাই যে বাইরে সুদেব দাঁড়িয়েছে। আর সুদেবকে দেখে তো চমকে যায় লাজু। আর আমরা দেখতে পাই যে এদিকে অনুভব এসে সেখানে দাঁড়িয়ে থাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই সুদেব লাজুকে বলছে যে লাজু, আর তখন লাজু বলে যে তুমি এখানে। আর তখন সুদেব বলতে থাকে যে আমি তো তোকে নিয়ে যেতে এসেছি রে লাজু, তুই এবার তো নিজের শ্বশুর বাড়িতে যাবি, ওখানে গিয়ে থাকবি, সংসার করবি আমার সঙ্গে, সেটাই তো ভালো হবে তাই না? আর এই বলে তো সে একদম গাধার মতো হাসতে থাকে। আর তখন তো লাজু এই কথাটি শুনে অনেকটাই কষ্ট পায় এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর আমরা দেখি যে অনুভবও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনে অনেক কষ্ট পায় যে লাজু এ বাড়ি থেকে চলে যাবে, সত্যিই চলে যাবে। আর তারপর আমরা দেখতে পারবো যে লাজু যখন চলে যাবে তার আগে সে শেষবারের মতো অনুভবকে একবার জড়িয়ে ধরে কান্না করবে এবং তার কাছ থেকে বিদায় নেবে। আর আমরা দেখতে পারবো যে সেটা পেছন থেকে এসে দেখে ফেলবে সুদেব। আর সুদেব এসে তো এটা দেখে অনেকটাই অবাক হয়ে যাবে আর সে লাজুকে ভুল বুঝবে। আর তারপরে আমরা দেখতে পারবো যে সুদেব বলতে থাকবে যে তাহলে বনলতা দিদি যা বলেছিল সবই তো সত্যি দেখছি, না না লাজুকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না কিছুতেই। আর তারপর সুদেব লাজুকে ডিভোর্স দিয়ে দেবে। তো সুপ্রিয় দর্শক, এরকমটা যদি দেখানো হয় তাহলে আপনারা সবাই অনেক খুশি হবেন। তো আর আপনারাও তো চান যে এরকম কিছু একটা হোক। আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলেই এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।